জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম দয়াল আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আবার আমি আপনাদের সামনে। সকল বড়দেরকেই আমার প্রণাম। শ্রী শ্রী রাম ঠাকুরের সাধন জীবনের ধারাবাহিক বিবরণ আমাদের সকলেরই অজানা। তবুও শ্রী শ্রী ঠাকুরের একান্ত কাছের ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের টুকরো টুকরো কথা থেকে তাদের গ্রন্থে কিছু কিছু তথ্য লিখে গেছেন। তার থেকে কিছু আমি আপনাদেরকে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর কামাখ্যা পাহাড়ে কামাখ্যা মায়ের মন্দিরে সম্মুখে স্থূলভাবে গুরুদেবের দর্শন লাভের পর গুরুর সঙ্গে অজানা পথে পাড়ি দেন। ভক্তদের কাছে অব্যক্ত অপ্রকাশিত গুরু কর্তৃক নির্দেশিত সাধন পীঠে বহু বছর সাধনায় তিনি মহাসিদ্ধি অতিসিদ্ধি অর্জন করার পর গুরুর সঙ্গে দেবাত্মা হিমালয়ে বহু গুপ্ত পীঠ ও বহু তীর্থ পরিদর্শন করেন। পবিত্র কৈলাস পর্বতে যোগেশ্বর আশ্রম, কৌশিকী আশ্রম, জ্ঞানগঞ্জের মহাসাধন পীঠ, যুগ যুগ সাধনরত 6 জন মহাত্মার দর্শন ও তাদের সেবা কার্য সম্পাদন, মহামায়া যোগমায়া আদ্যাশক্তির মঠ দর্শন, ছোট্ট 7-8 বছরের বয়সী সতীশ গাঙ্গুলিকে গল্পচ্ছলে বলা রামায়ণ যুগের অমরত্বপ্রাপ্ত রামভক্ত হনুমান, ত্রিকালদর্শী ভূষণ্ডী কাক, মহাভারত যুগে অমরত্বপ্রাপ্ত অশ্বত্থামা প্রভৃতি কয়েকজনে স্থূলভাবে দর্শন প্রাপ্তির তথ্য পাওয়া যায়। তারপর শ্রী শ্রী ঠাকুর গুরুর নির্দেশে লোকহিতৈষণায় ফিরে আসেন লোকালয়ে 1907-8 সনে। লোকালয়ে শ্রী শ্রী ঠাকুরের স্থিতি প্রায় 42 বছর, অর্থাৎ লোকান্তরিত হওয়া পর্যন্ত তিনি লোকালয়েই ছিলেন। শ্রী শ্রী ঠাকুর যতই প্রচ্ছন্ন থাকুন না কেন, লোকালয়ে শ্রী শ্রী ঠাকুরের অজস্র অলৌকিক লীলা প্রকাশ পায়। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সময়ে ভবিষ্যৎবাণী ও লীলা থেকে বোঝা যায় তিনি ছিলেন ত্রিকলজ্ঞ, ত্রিকালদর্শী। ইংরেজি 1930 সনে কোনো এক সময় শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছিলেন কলকাতার ভক্তপ্রবর হরেন্দ্র কুমার সাহা মহাশয়ের 10 নম্বর যদু মল্লিক লেনের গৃহে। একদিন শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় ছাদের ওপর পায়চারি করছিলেন। সঙ্গে 2-1 ভক্তও ছিল ছাদে। শ্রী শ্রী ঠাকুর দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। তিনি হঠাৎ বলে উঠলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশে যে তারাগুলো উঠেছিল সেইগুলো আবার উঠতে আছে, অনেক লোক ধ্বংস হইব। ইংরেজি 1942, অর্থাৎ 12 বছর পর আমরা দেখেছি সেই ধ্বংসলীলা। জাপানের নাগাসাকি ও হিরোশিমায় এসে বোমা পড়ল, কয়েক লক্ষ লোক প্রাণ হারালো। যেদিন বোমা পড়ল সেদিন তিনি ছিলেন ফেনী শহরের এক কোণে। সেদিনও তিনি চিৎকার করে বললেন, হায় হায়, সব শেষ হয়ে গেল। কুরুক্ষেত্রের ইতিহাস 5000 বছর আগের কথা। সেটাও শ্রী শ্রী ঠাকুর বললেন। আবার যেদিন বোমা পড়ল সেটাও শ্রী শ্রী ঠাকুরের চেতনায় ধরা পড়ল। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর, ত্রিকালদর্শী শ্রী শ্রী ঠাকুরের কোনো কিছুই অজানা নয়। ইংরেজি 1937-38 ঠাকুর কলকাতার 11A আর্ল স্ট্রিটে কুঞ্জলাল মজুমদারের মহাশয়ের বাড়িতে অবস্থান করছিলেন। কুঞ্জলাল মজুমদার মহাশয়ের স্ত্রী কিরণবালা মজুমদার বললেন, একদিন দেখলাম এবং শুনলাম শ্রী শ্রী ঠাকুর বিড়বিড় করে বলছেন, চাউলে শেঠ টাকা টাকা হইব, টাকা লইয়া ঘুইরা আসবেন, চাউল পাইবেন না। যুদ্ধে আর কত লোক মরব না খাইয়া। এনারা দেশ থাইকা না গেলেও দেশে আর শান্তি আসব না। আমরা দেখেছি 5 বছর পরে বিশ্বব্যাপী দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসলীলা। আমরা দেখেছি 42-এর মনন্তর।
শত সহস্র কঙ্কালসার লোক না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় মরে পড়েছিল। শিয়াল কুকুর মৃতদেহ টানাটানি করে খেত। আমরা দেখেছি 1946-47 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। হাজার হাজার লোক সেই সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারালো এবং শত সহস্র লোক বাস্তুহারা হয়ে প্রাণ বাঁচাতে ছুটে বেড়াতো। সর্বদ্রষ্টা শ্রী ঠাকুর বহু বছর পূর্বেই সব বলে দিলেন। ত্রিকালদর্শী শ্রী ঠাকুর মনের দর্পণে সবই দেখতে পেতেন। দানবীর ভক্তপ্রবর ক্ষিতিভূষণ সেন মহাশয় প্রথম ব্যক্তি যার প্রদত্ত জমির ওপর যাদবপুর কৈবল্যধাম প্রতিষ্ঠিত হয়। ওনার আসাম ও ত্রিপুরা সীমান্ত এলাকায় রানী বাড়িটি টি এসেট নামে একটি চায়ের বাগান ছিল। অত্যন্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ। সেখানে কোনো কর্মচারী বা শ্রমিক কেউই বেশি দিন কাজ করতো না। ভূতের ভয়, প্রেতাত্মার ভয় সব পালিয়ে যেত। শ্রী ঠাকুর সেখানে এসে নাম কীর্তন উৎসবের ব্যবস্থা করেন। তারপর থেকে সবার ভয় ভীতি চলে যায়। কিন্তু শ্রী ঠাকুরের চেতনায় ধরা পড়ল 500 বছরের একটি ঘটনা। মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীবাসের কন্যা হেমলতা দেবী সশিষ্য একবার মহাপ্রভুর পূর্বপুরুষের জন্মভিটা পরিদর্শনের জন্য সিলেটের দিকে রওনা হন। কিন্তু পথ ভুল করে তারা চলে যান মণিপুরে। মণিপুর দাপর যুগ থেকে কৃষ্ণ ভক্ত। সেখানে তিনি অনায়াসে বৈষ্ণব ধর্ম প্রচার করে খুব সুনাম অর্জন করেন। ফেরার পথে তারা এই রানীবাড়ি অঞ্চলে বিশ্রাম নেন। সেখানকার নৈসর্গিক শোভা ও সাধন ভজনে উপযুক্ত স্থান দেখে গুরুমাতার অনুমতি নিয়ে 5 জন বৈষ্ণব স্থায়ীভাবে সেখান থেকে যান। এক একজনের মৃত্যুর পর জীবিতরা সেখানে সমাধি দেয়। শেষোক্ত ব্যক্তি নদীর ধারেই দেহত্যাগ করেন। তাদেরকে উদ্ধার করার জন্য শ্রী ঠাকুর হরিনামে মহা উৎসব করেন। অন্তর্যামী শ্রী ঠাকুর 500 বছর আগের ঘটনা অবলীলাক্রমে বলে গেলেন। ব্রহ্মবিদ ত্রিকালদর্শী শ্রী ঠাকুরের কাছে কোনো কিছুই অজানা নয়। শ্রী ঠাকুর প্রথম যখন লোকালয়ে আসেন তিনি প্রত্যেককে আলাদা আলাদা নাম দিতেন। কিন্তু আনুমানিক ইংরেজি 1939 সন থেকে তিনি সকলকে 6টি অক্ষরে 2টো নাম দেন। তবে মাঝে মাঝে অন্য নামও দিতেন। এর কারণ জনৈক্য ভক্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন, বৃন্দাবনে গেছিলাম, গোপাল ভট্টজির সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার হাতে নামের ঝোলা দিয়ে কইলেন, মহাপ্রভু আমারে দিছিলেন, আমি করতে পারি নাই। তুমি তো দুয়ারে দুয়ারে নাম দাও, এটা খালি কইরা দিও। মহাপ্রভু ও গোপাল ভট্টের 500 বছর আগের কথা। লক্ষণীয়, বিদেহী মহাত্মাগণের সঙ্গে ত্রিকালদর্শী ঠাকুরের প্রয়োজন বোধে সর্বদাই যোগাযোগ হতো। জয় রাম, জয় গোবিন্দ।